এই সাউথ হ্যালো হ্যালো সবাইকে জয়গুরু। এই সাউথ 24 পরগনাতে আসার আগে পূজনীয় অমিতদা একটা কথা বলেছিলেন আমাকে, যে রবিদা যখন আগের বার সাউথ 24 পরগনাতে এসেছিল তখন লঞ্চে একটা সৎসঙ্গ করার কথা হয়েছিল, সেটা আগের বার হতে পারেনি। তখন অমিতদা বলেছিলেন যে এবার তোরা গিয়ে যেভাবেই হোক এই লঞ্চে সৎসঙ্গটা করবি, আর সবাইকে একটাই কথা বলবি, সবাই যেন মোবাইলে ফটো তোলে, ভিডিও করে, আর এটা পুরো সোশ্যাল মিডিয়াতে সবাই যা সব জায়গায় যেন আপলোড হয়, কারণ মানুষজন দেখতে পারে যে এরকমভাবে ঠাকুরের কাজ হচ্ছে, এরকমভাবে ঠাকুরের গান কীর্তন হচ্ছে মাঝ নদীতে, সে যেন ভাবতেও পারবে না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার কাছে যে আপনারা সবাই এই ফটো ভিডিও যত কিছু আছে আজকের দিনের সব কিছু আপনারা সবাইকে শেয়ার করবেন, আর সবাইকে শেয়ার করতে বলবেন, যেন মানুষজনের কাছে এই জিনিসগুলো পৌঁছাতে পারে। আর একটা কথা বলবো ছোট, মানে এই ডিপি বক্স নামটা তো এসছে 3 বছর আগে, লকডাউনের পরে পূজনীয় অভিনেতা আমাদের এই কাজটা দিয়েছেন। তার আগে কি ডিপি বক্স ছিল না? আপনারা সবাই তো ঠাকুরের কাজ করেছেন, যদি ঠাকুরের কাজ না হয়েছিল, মানুষকে আমরা দীক্ষা না ঋত্বিকদাদারা না দিয়েছিল দীক্ষা, আমরা মানুষকে রাজনীতি না করেছিলাম, তাহলে এতগুলো মানুষ কি লঞ্চে আজ বসে থাকতো? পুরো সৎসঙ্গ জগতে কি এত মানুষ থাকতো না? তো আগেও তো দীক্ষাপত্র কাজ হয়েছে, মানুষজনের ঘরে ঘরে আমরা সবাই গেছিল, সব ঋত্বিকদাদারাও সঙ্গে আরা গেছিল, সব নর্মাল আমরাও গেছিলাম, সবাই গেছিলাম। তো ডিপি বক্স নামটা শুনেই যে একটা খুব বড় জিনিস, এটাতে একটা ল্যাপটপ লাগবে বা মোবাইল লাগবে, আপনারা এটার ভেবে ভয় পেয়ে যাবেন না। আমি যে কটা কর্মীরা চলতেই গিয়ে এখন কিছুজন দেখতে পাচ্ছি, আমি কিছুজনকে কর্মীদের একটাই কথা বলবো, আপনারা খারাপ পাবেন না আমার কোনো কথা, মানে আজ যদি আপনারা নিজেদের অপারেটিং রেজিস্টারটা ঠিক করে মেনটেন করতেন, যে আপনারা যে দীক্ষা দিয়েছেন সব কিছু, তাহলে তো এই মানুষগুলো আমাদের কাছ থেকে সরে যেত না। আপনারা যদি প্রতি মাসে মাসে কন্ট্যাক্ট করতেন সবার সঙ্গে, যে আপনারা কেমন আছেন, লাইফে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আপনারা ইষ্টবিধি করছেন কিনা, সবার সঙ্গে পরিচয় রাখতেন, ভাব রাখতেন, তাহলে কি এই জিনিসটা আজ হতো? এতগুলো মানুষ তো হারিয়ে যেত না আমাদের কাছ থেকে। তো মানুষের দ্বারা ভুল হতেই পারে, আমরা জানতামই না, আমাদের কাছে ঠাকুরের কাজ কি আমরা জানতাম না। আমরা জানতাম পাড়ায় পাড়ায় গিয়ে সৎসঙ্গ করবো, নাম কীর্তন করবো, হয়তো উৎসব যখন হবে তখন গিয়ে কোনো কালচারাল প্রোগ্রাম হবে, তখন সেটাতে উৎসবের জন্য স্টেজ সাজানো, পরিষ্কার করা, গ্রাউন্ড পরিষ্কার করা, আনন্দবাজারে কাজ করা, এটাই আমাদের কাছে ঠাকুরের কাজ ছিল। আমরা জানতামই না যে আমাদের কাছে এত বড় কাজ আছে। আজ পুরো সাউথ 24 পরগনাতে প্রায় 9.5 লাখ ডেটা আছে। তো এতগুলো কাজ দাদা আমাদের দিয়েছেন, যে তোদের কাছে এতগুলো কাজ আছে, আজ আমরা এইটুকুলো কাজ আমরা করতে পারবো না? প্রতিটা মানুষের সঙ্গে তো বলছি না সবাইকে ইষ্টবিধি করাতে হবে একদিনে গিয়ে, সবার সঙ্গে পরিচয় করুন, ভাব বানান। এই ভাবটা না বানালে তো হবে না। আজ আমি ছোট্ট একটা গল্প বলবো। আমি একটা গ্রামে যাই, দেওঘরের একটা গ্রামে। ওই গ্রামটা সবাই সাঁওতাল মানুষরা থাকতো। তো আমরা প্রথম দিন যখন গেছিলাম লকডাউনের পরে আমরা 5 জন ইয়াং ছেলে ধুতি পাঞ্জাবি পরে গেছিলাম। তো প্রথম দিন গাড়ি নিয়ে আমরা সৎসঙ্গ গ্যারেজের গাড়ি নিয়ে আমরা গেছিলাম ডিপি বক্স করতে। তো প্রথম দিন গ্রামে ঢুকতেই ইট পাটকেল বাঁশ দিয়ে আমাদের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিল, গাড়িটা আমাদের ভাগিয়ে দিয়েছিল। আমরা ভয় পেয়ে একদম থতমত দিয়ে আমরা গাড়িটা উল্টো করেই আমরা পালিয়ে এসেছি গ্রাম থেকে। তারপরে আমরা আচার্যদাকে জানালাম যে এই হয়েছে আমাদের সঙ্গে। তারা বলেছেন তোদেরকে ভয় লাগছে, তোরা ভয় পেয়ে গেছিস? আমরা বললাম আগে না, তোদের যদি মরেও যাস ঠাকুরের কাজ করতে, তোর মা বাবা কিছু বলবে? আমরা মা বাবাকে জিজ্ঞেসও করিনি, কিন্তু মা এটা কিছু হবে, তুমি কিছু বলবে? আগে না, আপনি যা বলবেন তাই হবে। তাহলে তোরা কালকে আবার যাবি। ওরা যখন দীক্ষা নিয়েছে, কোনোভাবে ওদেরকে কেউই দীক্ষা দিয়েছে, তোদের কাজ হচ্ছে ওটা, ওই মানুষগুলোর সঙ্গে পরিচয় বানানো, ওই মানুষগুলোর কোনো লাইফে অসুবিধা হচ্ছে কিনা সেটা তোদের রাখার দায়িত্ব, ওটা তোদের কাজ। আর তোদের ভাইয়ের মতন, তোদের ঠাকুরের দীক্ষা নিয়েছে, তোরা কেন করবি না? তোরা ভয় পেয়ে যাবি? আগে না। তো কালকে আবার আমরা গেলাম, সেম টিম, আমরা সেম ওই গাড়িটা নিয়েই গেলাম, গাড়িটা নিয়ে। ওই লোকগুলো এবার আমাদের পাথর দিয়ে মারেনি, আমাদের বাসটা নিয়ে দাঁড়িয়েছিল, হিন্দিতে বলেছিল, আমি বাংলায় ওটাকে ট্রান্সলেট করে বলছি যে তোমরা এখন চলে যাও এখান থেকে, নাহলে মেরে দেবো। আমরা তখন একটাই কথা বললাম, আমরা মেরে দেন, আমরা আমাদের কাজের জন্য আসিনি, আমরা ঠাকুরের কাজ করতে এসেছি। আর যদি আমাদের মনে কোনো কপটতা থাকতো তাহলে কি আমি আবার কালকে দিনে আসতাম? কালকে তো আপনারা জানে মেরে দিতেন আমাদেরকে, তাও তো আমি আসলাম। আজকে কেন আসলাম? আমি তো আমাদের জন্য আসিনি, আমাদের ঠাকুরের জন্য এসেছি। আমাদের আচার্যদাদা পাঠিয়েছেন যে আপনাদের সঙ্গে পরিচয় করতে,
আপনাদের খোঁজ খবর রাখতে। এই লকডাউন হয়েছে, এত বড় একটা ডিজাস্টার হয়েছে, সবার ক্ষতি হয়েছে, সবাই অনেকে মারা গেছে, তো আমরা খোঁজ নিতে এসেছি যে আমাদের ঠাকুরের মানুষ ঠিক আছেন কিনা।